নমস্কার বন্ধুরা, স্বাগতম আমার এই চ্যানেলে। আজকের ভিডিওতে আমি কথা বলবো ফেসবুক পেজে কাজ করা ভালো না প্রোফাইলে কাজ করা ভালো। তো ফেসবুক পেজেতে বেশি ইনকাম হয় না প্রোফাইলে বেশি ইনকাম হয়। তো একটা আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার হবেন বলে ভাবছেন, তাহলে এইটা আপনার মাথায় অবশ্যই আসবে, পেজে কাজ করব না প্রোফাইলে কাজ করব। তো এটা নিয়ে আজকের কথা বলবো। নমস্কার বন্ধুরা, আমি পলাশ, আপনারা দেখছেন ব্রিংটেক প্রো ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেলে ভিডিও এডিটিং এবং ইউটিউব ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ভিডিও তৈরি করে থাকি। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আপনি যদি কন্টেন্ট তৈরি করবেন বলে ভাবছেন, তাহলে এই অপশানটা বা এই যে কথাটা অবশ্যই আপনার মাথায় এসছে। তো পেজে কাজ করব না প্রোফাইলে কাজ করব। তো পেজে আর প্রোফাইলে কাজ করার যে সুবিধা অসুবিধা সেটা আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো, যে পেজে কাজ করলে ভালো না প্রোফাইলে কাজ করলে ভালো। যে ফার্স্টে যে ব্যাপারটা বলি সেটা হচ্ছে, প্রোফাইলেতে আপনি ইনকাম করতে পারবেন না। তো প্রোফাইলটা নর্মাল ব্যক্তিগত জিনিস শেয়ার করার জন্য, সেখানে আপনি বন্ধুদের সাথে কথা বলতে পারবেন, আপনি কোথায় যাচ্ছেন কি খাচ্ছেন সেগুলো আপনি শেয়ার করতে পারবেন। তো সেখানে আপনি কোনো ইনকামও করতে পারবেন না, তো সেখানে কোনো আপনি অপশানও পাবেন না। তো সেটাকে করার জন্য, এটাতে ইনকাম করার জন্য কি করতে হয়, আপনার যে ফেসবুক প্রোফাইলটা আছে সেটা পেজেতে কনভার্ট করতে হয়, অর্থাৎ প্রফেশনাল মুড অন করতে হয়। তো প্রফেশনাল মুড অন করলে কি হয়, আপনার প্রোফাইলেতে যেসব ফ্রেন্ডগুলো ছিল, তো সেই ফ্রেন্ডগুলো ফলোয়ারে কনভার্ট হয়ে যায়। তো সেই ফলোয়াররা, আপনি যদি কোনো ভিডিও আপলোড করেন বা ছবি আপলোড করেন আপনার প্রোফাইলেতে, তাহলে সেই অডিয়েন্সরা আপনার ভিডিও দেখে না বেশিরভাগ ক্ষেত্রে। তো তখন কি হয়, ফার্স্ট স্টেপেতেই আপনার যে ভিডিওর যে এঙ্গেজমেন্ট বা রিচ সেটা কম হয়ে যায়। আপনি যদি পেজে কাজ করেন, পেজেতে কাজ করলে পেজ যখন তৈরি হয় তখন জিরো থেকে শুরু হয়। তো জিরো থেকে শুরু হওয়ার পর আপনি যখন কোনো কন্টেন্ট আপলোড করছেন বা ছবি আপলোড করছেন, সেখানে 1-2 করে কন্টেন্ট দেখে অডিয়েন্স আসে এবং ফলো করে। তো সেখানে অর্গানিক একটা বুস্ট পাওয়া যায় প্রথম দিকে। তো এটা একটা বড় বেনিফিট। তারপরে বলি এর যে লগ ইন অ্যাক্সেস, তারপরে বলি লগ ইন অ্যাক্সেস। তো লগ ইন অ্যাক্সেসটা কীরকম, আপনি যদি ফেসবুক প্রোফাইলে কাজ করেন, আপনার প্রোফাইলে যদি কেউ পাসওয়ার্ড বা আইডি জেনে নেয়, তাহলে আপনার ফেসবুকে যাবতীয় জিনিস সবই অ্যাক্সেস করতে পারবে। ইভেন আপনার প্রোফাইলেতে যদি কোনো পেজ তৈরি করা থাকে, তো সেটার অ্যাক্সেসও সে নিয়ে নিতে পারবে। কিন্তু আপনি যদি কোনো পেজ তৈরি করে থাকেন, তো পেজেতে অনেক রকমের অ্যাক্সেস আছে, আপনি যদি কাউকে দেন তো সেই অ্যাক্সেস ছাড়া অন্য কিছু করতে পারবে না কেউ। অর্থাৎ আপনি কাউকে ভিডিও আপলোডের অপশানে অ্যাক্সেস দিলেন, তো সে সেই ভিডিও অপশানের যে অপশানগুলো আছে সেই অপশানগুলোই কাজ করতে পারবে, অন্য কোনো অ্যাডমিনের অপশানে যেতে পারবেন না। তো এটা হচ্ছে ফেসবুকের যে অ্যাক্সেসের একটা বড় পসিবিলিটি। এটা পেজে হয় কিন্তু প্রোফাইলে হয় না। প্রোফাইলে যদি আইডি পাসওয়ার্ড কেউ জেনে নেয়, তাহলে আপনার সব জিনিসই চলে গেল। আর যদি এখানে ফেসবুকের পেজেতে যদি কোনো প্রবলেম হয়, আপনি পেজটাকে ডিলিট করে আবার পুনরায় পেজ তৈরি করে নিতে পারবেন। তো এটা একটা বড় সুবিধা। তারপরে বলি ফেসবুকে যে অ্যাড চালানোর ব্যাপারটা। তো আপনি ফেসবুকে প্রোফাইলেতে অ্যাড চালাতে পারবেন, কিন্তু অ্যাডের জন্য যেসব অ্যাডভান্স লেভেলের ফিচার্স সেইগুলো আপনি ফেসবুক প্রোফাইলে পাবেন না। তো আপনি অ্যাডভান্স লেভেলের কাজ করতে হলে, অর্থাৎ একটা বিজনেস রান বা একটা কন্টেন্ট ক্রিয়েটার আপনি হবেন বলে ভাবছেন, তাহলে আপনাকে কি করতে হবে, একটা প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করতে হবে। তো পেজেতে আপনি অ্যাড চালাতে পারবেন আপনার প্রোডাক্টের জন্য, আপনার ভিডিওর জন্য। সেখানে অ্যাডের যে তো অ্যাড চালানোর যে অপশানগুলো সেগুলো অনেক বেশি থাকে। এখানে রিচ এঙ্গেজমেন্টেও প্রোফাইলের তুলনায় অনেক বেশি পাওয়া যায়। তো সেই জন্য আপনি যদি কাজ করেন, তো সেইটা ফেসবুক পেজেতে কাজ করাই ভালো। তারপরে আসছি আর্নিংয়ের যে ব্যাপারটা। তো আর্নিং আপনি ফেসবুক প্রোফাইলেও করতে পারবেন, পেজেতেও করতে পারবেন, কিন্তু আর্নিং পোটেনশিয়ালের দিক থেকে আপনি যে প্রোফাইলে, তো আর্নিং পোটেনশিয়ালের দিক থেকে আপনি যদি কাজ করেন, তো প্রোফাইলেতে কাজ করলে সেখানে আর্নিং করতে পারবেন, কিন্তু একটা লিমিটেশান আছে আর্নিংয়ের। কিন্তু প্রোফাইলে থেকে পেজেতে যদি আপনি কাজ করেন, আনলিমিটেড পোটেনশিয়ালে আপনি কাজ করতে পারবেন।
তো আনলিমিটেড পোটেনশিয়াল মানে আনলিমিটেড আর্নিংয়ে কাজ করতে পারবেন। তো এখানে কোনো ক্রাইটেরিয়া নেই, এখানেও সব জিনিস পাবেন, কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, স্টার পাবেন, সাবস্ক্রিপশান পাবেন এবং স্টোর ফান্ড যে ব্যাপারটা নতুন এসছে সেটাও আপনি পাবেন, আর পেজেতেও পাবেন, প্রোফাইলেতেও পাবেন। কিন্তু এখানে আর্নিংয়ের দিক থেকে যেসব স্পন্সর হয় বা হচ্ছে অ্যাফিলিয়েশন হয়, প্রোফাইলের থেকে পেজেতে বেশি প্রাধান্য দেয় কোম্পানিরা, কারণ একটা পেজ একটা বিজনেসের জন্যই তৈরি করা হয় আর প্রোফাইলটা নর্মাল ব্যক্তিগত শেয়ার করার জন্য। তো সেই জন্য কোম্পানিরা কি করে, পেজটাকেই বেশি রেফার করে মানে আর্নিংয়ের দিক থেকে। তো এটা একটা বড় বেনিফিট। আর একটা অসুবিধা কি আছে পেজেতে, এখন যেসব লেটেস্ট টেকনোলজিতে যেসব ফলোয়ার গেইন করছে অর্থাৎ স্টারের মাধ্যমে, তো এই স্টারের মাধ্যমে আপনি ফলোয়ার অনেক তৈরি করতে পারবেন। তো ইভেন এই কিছুদিন হচ্ছে এই কন্টেন্ট ক্রিয়েটাররা কি হচ্ছে, স্টার দিয়ে দিয়ে অনেক ফলোয়ার বাড়িয়ে নিচ্ছে। তো 1 লাখ 2 লাখ 1 মিলিয়ন পর্যন্ত ফলোয়ার গেইন করে নিচ্ছে এই স্টার দিয়ে। সেটা কিভাবে সম্ভব হচ্ছে, সেটা হচ্ছে আপনার যদি প্রোফাইল হয়ে থাকে সেই প্রোফাইলেতে স্টার কিনতে পারবেন। তো এই স্টার কিনে আপনি যদি কাউকে স্টার দেন, তো সেই কন্টেন্ট ক্রিয়েটাররা ভালোবাসা দেখিয়ে আপনাকে ফলোয়ার করে দেয়। অর্থাৎ আপনি কাউকে স্টার দিলেন, তো তার যে কন্টেন্ট যারা ভালোবাসে তারাও আপনার প্রোফাইলেতে চলে আসে আপনার ভিডিও দেখার জন্য, লাইক কমেন্ট এবং ফলোও করে দেয়। তো যারা আসে তারা হচ্ছে অ্যাক্টিভ অডিয়েন্স। আপনি ভিডিও আপলোড করে তারা লাইক করবে, কমেন্ট করবে, ছবি আপলোড করলেও লাইক করবে, কমেন্ট করবেন। কিন্তু এই অপশানটাই আপনি ফেসবুক পেজেতে আপনি পাবেন না, কারণ এই যে অপশানটা ফেসবুক পেজেতে নেই। আপনি কাউকে স্টার দিতে পারবেন না, কিন্তু নিতে পারবেন। কিন্তু একটা প্রোফাইল যদি হয়, সেই প্রোফাইলেতে আপনি নিতেও পারবেন স্টার, আপনি স্টার দিতেও পারবেন। তো এটা একটা বড় সুবিধা ফেসবুক প্রোফাইলে। যদি ভাবছেন আপনি একটা বড় কন্টেন্ট ক্রিয়েটার হবেন, তাহলে ফেসবুক পেজ তৈরি করাই ভালো। পেজেতে বেশি অপশান থাকে প্রোফাইলের তুলনায়, আর বেশি এঙ্গেজমেন্টও পাওয়া যায় ফেসবুক পেজেতে। প্রোফাইলেতে একটু কম এঙ্গেজমেন্ট পাওয়া যায়, কিন্তু পাওয়াও যায়, সেটা একটা লিমিটেশান আছে, সেই লিমিটেশান পর্যন্ত এঙ্গেজমেন্ট পাওয়া যায়। কিন্তু পেজেতে আপনি আনলিমিটেড মানে এঙ্গেজমেন্ট আপনি পেতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি। এই ভিডিওতে আমি বুঝিয়ে দিলাম যে ফেসবুক পেজে কাজ করা ভালো না প্রোফাইলে কাজ করা ভালো। তো এই ছিল আজকের টিউটোরিয়ালটি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।